নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হলো ইংরাজি গ্রামারে এমন কিছু প্রিপোজিশন রয়েছে যে প্রিপোজিশন গুলো শুধুমাত্র কিছু নির্বাচিত শব্দের সঙ্গেই বসে, মানে সেই শব্দের সঙ্গে বা সেই পার্টস অফ স্পিচের সাথে সেই প্রিপোজিশন গুলো বসে। আজকের যে প্রিপোজিশন গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, নাউনের পরে এই প্রিপোজিশন গুলো ব্যবহার করা হয়। এবার কিছু উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বুঝবো। এখানে আজকের প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আমাদের 44তম ক্লাস, এখানে সি ফর ক্লাস। আমাদেরই এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্রত্যেকেই প্রিপোজিশন সহ ইংরেজি গ্রামারের অন্যান্য ক্লাসগুলো পেয়ে যাবে। এখানে 1 নম্বর উদাহরণটা কি বলছে? ইনসাইট ইনটু। আমি আগেই বলেছি আজকের যে প্রিপোজিশন গুলো আলোচনা করব সেগুলো নাউনের পরে মূলত ব্যবহার করা হয়েছে। ইনসাইট হলো পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, এবং এর পরে সর্বদা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। এবং ইনসাইট ইনটু এই প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো অন্তর্দৃষ্টি। মানে অন্তর্দৃষ্টি মানে কি? মানুষের মনের ভিতরের দিকটা, মানুষের মনের ভিতরের দিক, মানুষের বাইরের দিক না, মানুষের ভিতরের দিকটা, মনের ভিতরের দিকটা দেখা। ইনসাইট ইনটু হলো অন্তর্দৃষ্টি। এর একটা উদাহরণ হলো মানুষের চরিত্রে রবীন্দ্রনাথের গভীর অন্তর্দৃষ্টি ছিল। মানে মানুষ কেমন সেটা রবীন্দ্রনাথ ঠাকুর অনায়াসে বুঝতে পারতেন বা দেখতে পেতেন। এখানে যে উদাহরণটা দেওয়া রয়েছে, এখানে রবীন্দ্রনাথ বলতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। আচ্ছা, এটা যদি আমরা ইংরেজিটা করি, এখান থেকে লিখছি জায়গা শর্টের জন্য। রবীন্দ্রনাথ, RABIN, রবীন্দ্র নাথ হ্যাড, কি বলেছে? গভীর। গভীর ইংরেজি কি? ডিপ। তাহলে রবীন্দ্রনাথ হ্যাড ডিপ, রবীন্দ্রনাথের ছিল গভীর কি? অন্তর্দৃষ্টি। ইনসাইট ইনটু, SIGHT, ইনসাইট ইনটু। রবীন্দ্রনাথ হ্যাড ডিপ ইনসাইট ইনটু কি? কিসের প্রতি? মানুষের চরিত্রে। মানুষ ইংরেজি কি? এখানে মনুষ্য জাতি বোঝানো হয়েছে, তাই এখানে ম্যান না হয়ে হিউম্যান হবে। হিউম্যান নেচার। চরিত্র ইংরেজি কি? নেচার, NATURE। রবীন্দ্রনাথ হ্যাড ডিপ ইনসাইট ইনটু হিউম্যান নেচার। মানে মানুষের চরিত্রে রবীন্দ্রনাথের গভীর অন্তর্দৃষ্টি ছিল। এখানে হলো ইনসাইট ইনটুটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার বাংলা অর্থ হলো অন্তর্দৃষ্টি। এবারে পরের উদাহরণটা খেয়াল করে দেখো। পরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেওয়া আছে সেটা হলো ইনভিটেশন টু বা ইনভাইটেশন টু। এটা পার্টস অফ ইনভাইটেশনটা হলো পার্টস অফ স্পিচগত ব্যাপার নাউন, এবং এর পরে সর্বদা টু প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়, এবং এর বাংলা অর্থ হলো নিমন্ত্রণ। মানে কোনো অনুষ্ঠান উপলক্ষে কাউকে কোনো কিছু নিমন্ত্রণ দেওয়া বা জানানো বা বলা। এর উদাহরণটা হলো মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করলেন। কে প্রত্যাখ্যান করলেন? তিনি। হি ডিনাইড, ডিনাইড না করে ডিক্লাইন করে, DECLINED। ডিনাইড মানে অস্বীকার করা, এখানে প্রত্যাখ্যান করা। এখানে আমরা রিজেক্টেডও লিখতে পারতাম, কিন্তু এখানে ডিক্লাইনটা আরো সুইটেবল। হি ডিক্লাইন্ড দ্য ইনভিটেশন। কি? হি মানে সে, ডিক্লাইন্ড মানে প্রত্যাখ্যান করলেন। কি প্রত্যাখ্যান করলেন? দ্য ইনভিটেশন। ইনভিটেশন, TATION, ইনভিটেশন, নিমন্ত্রণ।
কিসের নিমন্ত্রণ? মধ্যাহ্নভোজের। হি ডিক্লাইন দ্য ইনভিটেশন টু মধ্যাহ্নভোজ, ইংরেজি কি? লাঞ্চ। টু দা লাঞ্চ, LUNCH, লাঞ্চ। আমরা বলি লাঞ্চ বক্স, মানে মধ্যাহ্নভোজের যে খাবারটা বা দুপুরের যে খাবারটা বা টিফিনটা নিয়ে যাওয়া হয়। তাহলে এখানে ইনভাইটেশন টু, এটা বাংলা অর্থ হলো নিমন্ত্রণ। মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করলেন, এটা ইংরেজিটা কি? হি ডিক্লাইন, তিনি প্রত্যাখ্যান করলেন দ্য ইনভিটেশন, নিমন্ত্রণটা, ইনভিটেশন টু, নিমন্ত্রণটা, দ্য লাঞ্চ। লাঞ্চ মানে কি? মধ্যাহ্নভোজ। হি ডিক্লাইন্ড দ্য ইনভিটেশন টু দ্য লাঞ্চ। পরে উদাহরণটা খেয়াল করে দেখো, ইনকোয়ারি ইনটু, ইনকোয়ারি ইনটু মানে কি? তদন্ত, মানে কোনো কিছু একটা ঘটনা ঘটেছে সে বিষয়ে খোঁজ খবর না, সে বিষয়ের গভীরভাবে খোঁজ খবর নেওয়াকেই বলা হয় তদন্ত। তো ইনকোয়ারি পরে সর্বদা টু প্রিপোজিশনটাই ব্যবহার করা হয় এবং এর বাংলা অর্থ হলো তদন্ত। এর একটা উদাহরণ খেয়াল করে দেখো, এর একটা উদাহরণ হলো যে খুনের কেসে পুলিশ তদন্ত করলো, খুনের কেসের জন্য পুলিশ তদন্ত করলো। দ্য পুলিশ, POLIC, পুলিশ মেড অ্যান ইনকোয়ারি, INQUIRY, the police made an inquiry into the murder case, কিসের? খুনের কেসে। খুন ইংরেজি কি? মার্ডার, MURDER, মার্ডার। আচ্ছা, কেসটা আমি উপরটা লিখে দিচ্ছি সংক্ষিপ্ত জায়গার জন্য, মার্ডার কেস। আচ্ছা, উপরে না লিখে নিচেটাই হয়ে যাবে। মার্ডার কেস, খুনের কেসে পুলিশ তদন্ত করলো, এটা ইংরেজিটা কি? দ্য পুলিশ মেড অ্যান ইনকোয়ারি ইনটু দ্য মার্ডার কেস। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা? ইনকোয়ারি ইনটুটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা বাংলা অর্থ হলো তদন্ত। তদন্ত কথা বললে আমাদের সেই যে প্রাইভেট ডিটেকটিভ শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী এবং আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা ফেলুদা কথা মনে পড়ে। আরেকটু বাকি আছে, আরেকটু বাকি রয়েছে। এবারে ইন্টিমেশন টু, ইন্টিমেশন টু মানে সংবাদ। এটার যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হলো ইন্টিমেশন টু। ইন্টিমেশনের পরে সর্বদা টু প্রিপোজিশনটা ব্যবহার করা এবং এর বাংলা অর্থ হলো সংবাদ। এর একটা উদাহরণ হলো যে অনুগ্রহ করে তাকে সংবাদ পাঠাও। অনুগ্রহ করে ইংরেজি কি? প্লিজ, PLEAS, প্লিজ। সেন্ড, ACND, সেন্ড। অ্যান কি? ইন্টিমেশন, ইন্টিমেশন, MATION, প্লিজ সেন্ড অ্যান ইন্টিমেশন। কাকে? তাকে, তাকে ইংরেজি কি? হিম। অনুগ্রহ করে তাকে সংবাদ পাঠাও, প্লিজ সেন্ড অ্যান ইন্টিমেশন টু হিম। এখানে ইন্টিমেশন টুটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার বাংলা অর্থ হলো সংবাদ। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, ইনস্ট্রাকশন ইন। ইনস্ট্রাকশন ইন মানে শিক্ষা বা শিক্ষা। আচ্ছা, ইনস্ট্রাকশন ইন মানে নির্দেশও হতে পারে। আচ্ছা, এখানে আমি শিক্ষাটাই লিখেছি। ইনস্ট্রাকশন হলো একটা পার্টস অফ স্পিচগতভাবে নাউন, এরপরে সর্বদা ইন প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। এখানে যেগুলো লেখা হয়েছে প্রতিটার পরে কিন্তু এই শব্দগুলো পরে শুধুমাত্র এই প্রিপোজিশন গুলোই ব্যবহার করা হয়, এইগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হচ্ছে। এটা হলো শিক্ষা। এবারে এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো, রুমা একজন বিখ্যাত গায়কের কাছে গান শিখছে। এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি, কে শিখছে? রুমা। রুমা
is receiving, RECEIVING, রুমা is receiving কি শিখছে? ইনস্ট্রাকশন ইন মানে শিক্ষা, ইনস্ট্রাক্ট STRUCTION, ইনস্ট্রাকশন ইন কি মিউজিক, কিসের প্রতি? মিউজিক, MUSIC, মিউজিক। কার থেকে? ফর্ম, রেপুটেড, কি বলেছে? বিখ্যাত গায়ক, রেপুটেড, রেপুটেড সিঙ্গার, SINGER। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখো, রুমা একজন বিখ্যাত গায়কের কাছে গান শিখছে। রুমা ইজ রিসিভিং ইনস্ট্রাকশন ইন মিউজিক ফ্রম এ রেপুটেড সিঙ্গার। তাহলে এখানে ইনস্ট্রাকশন ইন এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার বাংলা অর্থ হলো শেখা, শেখা। আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এতদূর পর্যন্ত আলোচনা করলাম। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।